আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়ার ব্যাপারে এটা বলে লাভ নাই। ব্রাহ্মণবাড়িয়াকে, শহীদ বাড়িয়াকে আল্লাহ কবুল করছে, তারা জীবন দিতে প্রস্তুত, ইসলামকে বুলুণ্ঠিত হতে দিবে না। তারা বারবার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, রসুলের ইজ্জত রক্ষার্থে ঘরে বসে থাকে নাই। ইনশাআল্লাহ গুজরাতের কষায়ও যদি কোনো ধরনের আস্ফালন করতে চায়, আমাদের ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট। কি বলেন? পারবেন তো? নিয়ত আছে তো? এই সমস্ত গুজরাতের কথা মশারে ভয় পেয়ে লাভ নাই, কারণ এরা খেলনার পিস্তলেরও ভয় পায়। দেখছেন নাই? যশোরের পোলাপান, হেফজোখানার ছাত্ররা, এরা যেমন খুশি তেমন সাজো, এই নামে ককসিট দিয়া AK-47 বানায়া, ককসিট কাইটা কাইটা গাম দিয়া, আটা দিয়া আর কষ্টেপ দিয়া বাইন্দা AK-47 বানাইছে। বানায়া আবু উবায়দা সাজছে, হামাসের ভাষ্যকার সাজছে, মুখপাত্র, আর পাশে দুইজনে ককসিটের AK-47 নিয়ে দাঁড়াইছে। পুরা ইন্ডিয়ার সব মিডিয়া পাগল হয়ে গেছে। কি রে, এটা কি? এটা তো খেলনার পিস্তল না। খেলনার পিস্তল হলেও তো একটা কথা, 200-400 টাকা, 2-3 হাজার টাকা দিয়ে কিনতে হয়। এটা হেফজোখানার ছাত্ররা, মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার, এদের কাছে এত টাকা আসবে করতে গেছে, 3,000 টাকা দিয়ে খেলনার পিস্তল কিনে আনবে। ওরা ককসিট কাইটা বানায় আলেছে। সব মিলে 150 টাকা খরচ। কথা বলো নাই? 1,500 টাকা খরচ করার সুযোগ আছে। বাস রং সং লাগাইয়া হয়তো আলকেতরা লাগাইছে আর কি, আল্লাহ ভালো জানে। এটা আগে দাঁড়াইছে শুধু, তাই ভারতের মিডিয়া পেরেশান হয়ে গেছে, ভারতের টক শো শুরু হয়ে গেছে, তথাকথিত বুদ্ধিজীবীদের ঘুম হারাম হয়ে গেছে যে বাংলাদেশে কি হইতেছে। তো যদি খুযু হিযরাকুম, আল্লাহর হুকুম, রসুলের সুন্নাহ, মুসলমানরা যদি প্রকৃত অস্ত্র ধরে, এদের টাইম আছে। মুসলমানদের সাথে আল্লাহর নুসরত আছে। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল বাহিনী কার? পুলিশে দিছি, পুলিশে দিছো মানে সে নিরাপত্তায় আছে, তার আর কিচ্ছু হবে না, শেষ। ও কদিন পরে দেখবেন বেকুসুর খালাস। আইনি হয়েছে, রসুলের গালি দিলে সর্বোচ্চ 2 বছর শাস্তি, আর ওর বাপের গালি দিলে যাবজ্জীবন। বুঝলি? রাবেয়া বিশ্রী তাহাজ্জুদের সময় উনি জায়নামাজ খোঁজেন, তাহাজ্জুদের সময় জায়নামাজ খোঁজে যে বাংলাদেশের রাবেয়া বিশ্রী, উনি আইন করছে আল্লাহ রসুলের গালি দিলে শাস্তি হলো 2 বছর, তার বাপের গালি দিলে শাস্তি হলো যাবজ্জীবন। এরকম হলো রাবেয়া বিশ্রী। বুঝিয়েন ভালো করে। এরা যদি বলে যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না, এই যে এখন নতুন করে কথা উঠছে সংবিধান সংস্কার করব, আসেন ইউনূসের সরকার সবাইরে ডাক দিছে, আপনারা সবাই মিলে একটা সংবিধান প্রণয়ন করেন, যেখানে হিন্দুদের প্রধান থাকবে, বৌদ্ধদের প্রধান থাকবে, খ্রিস্টানদের প্রধান থাকবে, তারপরে জামাত ইসলামের প্রধান থাকবে, হেফাজত ইসলামের প্রধান থাকবে, সরমনাইর প্রধান থাকবে, বিএনপির প্রধান থাকবে, জাসদ বাসদ নাস্তিকদেরও প্রধান থাকবে। তো হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, নাস্তিক, বেঈমান সবাই মিলে যে সংবিধান হইব, এটা কি সংবিধান? এই সংবিধানে একটা লেখা থাকবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। তো কি এটা ইসলামী হয়ে যাব? কিচ্ছু হবে না, কারণ এই সংবিধানই তো কোরআন সুন্নাহ বিরোধী, এই পদ্ধতিই তো কোরআন সুন্নাহ বিরোধী। কি রে, যে পুরাটাই শরীয়ত বিরোধী। আলহামদুলিল্লাহ, এরকম একজন মুরব্বী দরকার। এদের কি বলে মুরব্বী ভেড়া? এই সংবিধান পুরাটা কুফরি সংবিধান, এই ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা কুফরি ব্যবস্থা। এই হুজুরের যেই দাম গণতন্ত্রের নিকটে আপনাদের এলাকার আধা পাগল তার সিরা তারও একই দাম, হুজুরেরও 1 ভোট, তারও 1 ভোট। এই হুজুরের যেই মূল্য, আপনাদের আজকের প্রধান বক্তার যেই মূল্য, ওই আপনাদের এলাকার মুসি সামার কামার তারও একই মূল্য। তো আপনারা বুঝেন না কি জন্য? আল্লাহ বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র সঠিক ধর্ম ইসলাম। আর গণতন্ত্র বলতেছে সকল ধর্ম সমান, যে মানবে সে হবে বেঈমান। সকল ধর্ম সমান মানবেন, সকল ধর্ম সঠিক মানবেন। আমাকে 10 দিন গুম রাখা হয়েছে, 10 দিন, 9 দিন রিমান্ডে দেওয়া হয়েছে, 1 দিন কারেন্টের শর্ট দিয়া লটকে পিটেছে, চোখ বাইদা হাত বাইদা। বলতেছে তুই কেন বললি একমাত্র সঠিক ধর্ম ইসলাম? তো আমি বললাম এটাই তো আল্লাহর বিধান, ইন্নাদ-দীনা
ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত কয় না, তুমি জানো না দেশ চলে গণতন্ত্র দিয়ে, আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সঠিক, সকল ধর্ম সমান। তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বললাম তাইলে করস ফায়ার সালাম। সকল ধর্ম সঠিক বলা সম্ভব না, করস ফায়ারে শহীদ হওয়া সম্ভব। 3 বার কালিমা পড়েছে, পালি কালিমা পড়, আজকে তোর শেষ দিন, করস ফায়ার দেওয়া হবে। আমি কই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুমিন মরবে কিন্তু মুরতাদ হবে না। যে বলবে সকল ধর্ম সঠিক সে হলো আপাদ মস্তক নাস্তিক। হুজুর বললে হুজুরও নাস্তিক, আমি বললে আমিও নাস্তিক, আপনারা বললে আপনারাও নাস্তিক। খবরদার, কোরআনের বিধান স্পষ্ট, একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে আসেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাকু, শেখ, মহিব্রু, মুরুম্মারমা, তমচঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গাঢ়, কুলি, চা বাগানের কুলি, যারাই মারা যাবে ইমান ছাড়া জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সবাই বলেন। হ্যাঁ, আপনি পুলিশ হইতে পারেন, আর্মি হইতে পারেন, বিজিবি হইতে পারেন, র্যাব হইতে পারেন, যে কোনো ইন্টেলিজেন্স সংগঠনের সংস্থার ব্যক্তি হইতে পারেন, কিন্তু আপনি যদি সকল রাষ্ট্রপ্রধানও হইতে পারেন, রাষ্ট্রপ্রধান হলেও আপনি যদি বলেন সকল ধর্ম সঠিক, তাহলে আপনি নাস্তিক, মুরতাদ, বেঈমান। সুতরাং আপনার ইমান আগে ঠিক করেন, সকল ধর্ম সঠিক না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। আল্লাহ প্রদত্ত ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর নিকটে গ্রহণযোগ্য ধর্ম নাম কি? ইসলাম। তাহলে আপনাদের আমার প্রতিবেশী অমুসলিমরা আছে না নাই? এরা যদি ইমান ছাড়া মৃত্যুবরণ করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم نذير। কাল কিয়ামতের মাঠে জাহান্নামীরা যখন দলে দলে যাবে, জাহান্নামের খাজেন দারোয়ানকে একটা কার জিজ্ঞেস করবে, কিরে ভাই দলে দলে জাহান্নামে যাও কা, এই জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী কি তোমাদের কাছে আসে নাই? তো জাহান্নামীরা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে, 2 দলে বিভক্ত হয়ে যাবে। এক দল বলবে বালা কদ জাআনান নাযীর ফাকাযযাবনা, হা হা, ও জাহান্নামের কেয়ারটেকার, আমাদের কাছে তো জান্নাত থেকে, জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী আসছিল। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, সাদ্দাদ, নমরুদ, ফেরাউন, যাদের কাছে নবী রাসূলুল্লাহ গিয়েছিল, তোমার দাওয়াত দিয়েছিল, তারা জেনে বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আবু জাহাল মুহাম্মদ আরবিকে বলেছিল, কুফা ইবনা খিয়ান্নি উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কাদ বাল্লাগতা, ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শান্ত হও, আমি কাল কিয়ামতের মাঠে তোমার পক্ষে তোমার রবের সামনে সাক্ষী দিব, আন্নাকা কাদ বাল্লাগতা, তুমি আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছো। বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগান মানে কি? উলামায়ে কেরাম আছে, হক আদায় করে পৌঁছানো, কোন রকম পৌঁছানো না, হক আদায় করে পৌঁছানো। তুমি তারপরও আর আমার কাছে আসিও না, যথাযথভাবে পৌঁছিয়ে দেওয়া, তার পাওনা তাকে বুঝিয়ে দেওয়া।